এরকম সুন্দর একখান বড়সড় ইলিশ মাছ দেখে ইচ্ছা করছিল ইলিশের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আম্মু সুন্দর করে মাছটা কেটে নিচ্ছিল, তাই ভাবলাম যে মাছটার কাটাও আপনাদের একটু দেখিয়ে দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুই রকমের সরিষা নিয়ে নিচ্ছি, সাথে নিয়েছি লবণ আর কাঁচামরিচ। সরিষা দেখেই ভাববেন না যে সরিষা ইলিশ বানাতে যাচ্ছি, অবশ্যই অন্য একটা কিছু বানাবো, সেটা আপনাদের পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ধৈর্য ধরে দেখতে থাকুন। যাই হোক, 2 চা চামচ নারিকেল নিয়ে নিলাম। নারিকেলটাকেও এখন যে পাত্রে সরিষাটা নিয়েছিলাম সেটার মধ্যে আমরা এখন ব্লেন্ড করে নিচ্ছি। এখন 2 চা চামচের মতো নারিকেল বাটা আমরা সেই সরিষার মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এখন নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নেওয়ার পালা। আর আমরা যেহেতু 3 জন মানুষ, 3টা পিস ইলিশ মাছ আজকে রান্না করার জন্য নিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম মাছের গায়ে লবণ আর 1 চা চামচ হলুদের গুঁড়ি। এখন হলুদ আর লবণটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে, আর এই মিশিয়ে নেওয়ার কাজটাও সুন্দর মতো করতে হবে, যেটা আমার আম্মু আর কি ভিডিওতে করে দেখাচ্ছে। এখন আমরা যে মিশ্রণটা রেডি করেছিলাম নারিকেল বাটার সরিষার, সেটার ভিতরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি আমরা 2 চা চামচ সরিষার তেল। সরিষার তেল দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আর এখন হলুদ মরিচ সরিষার তেলগুলোকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পালা। হাত দিয়েও চাইলে আপনারা মিশ্রণটাকে করে নিতে পারেন, কিন্তু মরিচের কারণে একটু জলাজলি হয়, তাই আমরা হাত দিয়ে কাজটা না করে চামচ দিয়ে করছি। যাই হোক, এবার ইলিশ মাছগুলোকে দিয়ে দিলাম, আর মাছগুলোকে এখন কোটিং করে নেওয়ার পালা। যত ভালো করে কোটিং করবেন, মানে মিশাবেন আর কি, তত ভালো মাছের গায়ে মশলাটা ঢুকবে। আপনারা 10-15 মিনিট মাছটাকে এভাবে রেস্টে রাখতেও পারেন, আবার চাইলে তৎক্ষণাৎ এটাকে রান্না করার জন্য নিয়েও নিতে পারেন। যাই হোক, আমরা এখন মাছটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমরা একটু কলা পাতায় একটু আয়োজন করে নিচ্ছি, যেহেতু একটু অন্যরকম রেসিপি আপনাদের সাথে বলেছি আগে শেয়ার করব, তাই একটু কলা পাতার আয়োজন করা হচ্ছে। মাঝখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বা কাঁচামরিচ, যে যাই বলেন না কেন। এবার কলা পাতাটাকে সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি, আর সাথে কলা পাতাটাকে একটু ভাজ করে দিয়ে দিলাম। আর কলা পাতাটাকে, যে এক্সেস কলা পাতাটা ছিল আর কি, সেটাকে আমরা কেচি দিয়ে কেটে ফেলছি। আর এভাবে সুতলি দিয়ে আপনারা চাইলে বেঁধে নিতে পারেন, বা মোটা কোনো ফিতা দিয়ে বেঁধে নিতে পারেন, যার যেভাবে ইচ্ছা বেঁধে নিলেই হলো। যাই হোক, বেঁধে নেওয়ার কাজটা একটু রিস্কি ছিল, যদি আমি মাঝখানে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই পুরোটা বাধা দেখাতে পারলাম না। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আরেকটি ইলিশ মাছও আমরা এভাবেই করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে আমরা তেল দিয়ে দিলাম, এটাও আমরা সরিষার তেল দিয়ে করেছি। সরিষার তেল দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর এই মাছগুলোকে আমরা এখন ফ্রাইং প্যানে এক এক করে ঢেলে দিব, আর এখন আমরা এক এক করে উল্টে নিলেই কিন্তু আমার মাছ ভাজাটা হয়ে যাবে। প্রথমে একটু সময় নিয়ে রাখতে হবে, আর একটু দেখতে হবে পাতাটা যেন পুড়ে না যায়। আমাদের এই কাজটা করতে প্রায় 2-3 বারের মতো লেগেছে, মানে আমরা 2-3 বার মাছটাকে বারবার করে উল্টে দিচ্ছিলাম। একবার দেখুন আরেক পিঠ উল্টে দিয়েছিলাম, সুতাটা একটু খুলে গিয়েছিল একটার, যেহেতু ভালো মতো বাঁধা হয়নি। তারপরও এটার একটা সুন্দর ফ্লেভার আপনার ঘরকে পুরো ভরে দিবে, তখন মনে হবে যে আপনার মাছ রান্নাটা হয়ে গেছে। তো এই তো এটা লাস্ট স্টেজে আমরা উল্টে দিচ্ছি। যখন লাস্টে দেখবেন একদম পাতাটা পোড়া পোড়া হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে যে আপনার মাছ রান্নাটা হয়ে গেছে। আর এটা এতটাই সুস্বাদু হয় যে এটা আপনার খাওয়ার জন্য ভাতটা কিছুই লাগবে না, আপনি খালিও চাইলে খেয়ে নিতে পারেন। আমার তো মনে হচ্ছিল যে আরও বেশি বানালে বেশি করে খেতে পারতাম, কিন্তু আমি একটু কম বানিয়েছিলাম, একটু কিপটামি করে ফেলেছি। যাই হোক, পরের বার বেশি করে বানালে সুন্দর করে পরিবেশন করে একটু ছবি তুলে রাখতে পারতাম। এটা কি ইলিশ মাছের পাতুরিও বলা যায়, বা কলা পাতায় ইলিশ বলা যায়, বা কলা পাতায় সর্ষে ইলিশ, আপনারা যে নামে ডেকে থাকেন একটা মানে নাম দিলেই হলো। আমি আসলে এখন কোনো নাম দিতে পারছি না। ভিডিওটি ভালো লাগলে আর এরকম আজব রেসিপি পেতে চাইলে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই পেজ। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ।